এ যেন দূর মেঘালয় থেকে ভেসে আসা শুভ্র তুষারকণার মায়াবী আলিঙ্গন। বিশেষ এই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে কেউ করছেন মোবাইলের ফ্রেমে বন্দি, কেউ বা দুহাত প্রসারিত করে ছুঁয়ে দেখছে তুষারকণার কোমল ছোঁয়া। শিশুরা বাবার কাঁধে চেপে মায়ের হাত ধরে ছুঁয়ে দেখছে সাদা মেঘ। এটি কোনো মেরু প্রদেশের শীতের সকাল বা বরফ ঢাকা পাহাড়ের চূড়া নয়, এটি খুলনার খালিশপুরের ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক। এখানে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে তুষারপাতের প্রতিচ্ছবি, যা নতুন অভিজ্ঞতায় ভরিয়ে দিচ্ছে শিশুদের মন। টিভিতে মোবাইলে যে দেখি অন্য জায়গায়, মানে আমাদের এই দেশের বাইরে স্নোফল হয়, আমি সত্যি ভাবতে পারিনি যে এমন একটি জায়গায় এসে আমরা স্নোফল উপভোগ করতে পারবো। এখানে স্নো উঠছে, তার অনেক রাইডস, অনেক গাছ দেখেছি। আমার অনেক ভালো লাগছে, মজা করছি। আমি এর আগে কখনো স্নোফল দেখিনি, কিন্তু আমার এই প্রথমবার স্নোফল দেখে খুব ভালো লাগছে। আর এখানে অনেক বাচ্চারা এসেছে, অনেক কিছু হয়েছে, অনেক সুন্দর লাগছে। মনে হচ্ছে অনেক একটা লন্ডনের মতন, একটা তুষারের মতন। এটা আগে অনেক ভালো লাগছে না, অনেক একটা বরফের দেশ মতন লাগছিল। আমার অনেক ভালো লাগছে। বিনামূল্যে আমাদের রোবট শো দেখানো হয়েছে, আরও অনেক শো দেখানো হয়েছে। আর এখানে যে পার্কটা অনেক অনেক মনোমুগ্ধকর। এদিকে বাবার নির্ভরতায় মেরিগোরাউন্ডে হাতির পিঠে চড়েছেন ছোট্ট শিশু আবিহা। আনন্দে রাইড শেষ হলেও নামার কোনো ইচ্ছে নেই তার মতোই কেউ কেউ অভিভাবককে সঙ্গে নিয়ে রোলার কোস্টারে, আবার কেউ বা জেট কোস্টারে উঠেছে সহোদরকে সঙ্গে নিয়ে। আবার অনেকেই আনন্দের মুহূর্তগুলোকে করে রাখছেন ফ্রেমবন্দি। সন্ধ্যা নামতেই মনোমুগ্ধকর রোবট শো মন কেড়েছে অনেকের। তাই তো শো শেষ হতেই টেলিভিশন পর্দায় দেখা হিরোদের ছুঁয়ে দেখা। ট্রেন দেখছি, তারপরে প্লেন দেখছি, তারপরে ঘূর্ণি দেখছি, এখন রোবট দেখবো। আয়রন ম্যান দেখেছি, আর অনেক ভালো লাগছে। অনেক ভালো লাগছে আমার, অনেক 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 ভালো লাগছে আমার। রোবটের সঙ্গে হ্যান্ডশেক করা অনেক মজা লাগছে। রোবট শো দেখছি, রোবটের সাথে হাত মিলাইছি, অনেক মজা করছি। আমার অনেক ভালো লাগলো। আমি আয়রন ম্যান দেখছি, একটা রোবট দেখছি, আমার খুবই ফিলিংসটা অনেক ভালো লাগছে। শুধু শিশুরা নয়, অভিভাবকরাও মুগ্ধ হয়েছেন এমন পরিবেশ আর সন্তানের আনন্দে। আসলে এটা খুলনাতে ফার্স্ট টাইম, খুবই ভালো লাগতেছে। খুলনার মানুষ অনেক এনজয় করতেছে। বোনকে নিয়ে আসা, খুলনার ভিতরে অনেকগুলো পার্ক আছে, বাট এই যে স্নোফল বা রোবট শো, এগুলো আসলে নতুন খুলনাতে আসছে, তো বেশ উপভোগ করছে। ছোটরা যেমন উপভোগ করছে, তার থেকে বড়রা আমার মনে হয় তারাও কম না, তারাও যথেষ্ট আনন্দ পাচ্ছে। আর বিশেষ করে এই যে আয়রন ম্যান, আরও যে সকল রোবটগুলো আছে, বাচ্চারা এটাকে অনেক ভালোভাবে উপভোগ করছে। আমি আমার ওয়াইফ এবং বাবুকে নিয়ে আসছি। অ্যান্ড খুলনাতে বেসিক্যালি এরকম পার্ক খুব কমই আছে, বলতে গেলে নাই আর কি। বেসিক্যালি আমরা তো বাইরে বের হয়ে কোনো জায়গায় ঘোরার কোনো জায়গা পাই না, তো এইখানে এসে আমাদের খুব ভালো লাগতেছে। আর স্নোফলটা এইখানে কখনো আগে হয়নি খুলনায়, এই প্রথম। বরিশাল থেকে আসছি এখানে, যার বাসা বেড়াইতে, যা তারপর বাচ্চাদের নিয়ে এখানে ঘুরতে আসলাম, খুব ভালো লাগছে। আমরা চাই আমাদের এই খুলনা বিভাগে এরকম আরও অনেক পার্ক হোক, কারণ অল্প খরচে আর এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ পাওয়া খুব দুষ্কর হয়ে পড়ে খুলনায়। আর আয়োজকরা বলছেন পার্কের বর্ষপূর্তি উপলক্ষেই এমন জাঁকজমক আয়োজন। স্নোফল আর রোবট শো চলবে গোটা আগস্ট মাস জুড়েই। ওয়ান্ডারল্যান্ডের 35 বছর পূর্তি উপলক্ষে মাননীয় এমডি মহোদয় আমাদের খুলনাবাসীদের জন্য এই প্রথম আর কি খুলনাতে দক্ষিণ অঞ্চলে এরকম আপনি দেখবেন না, মাত্র 50 টাকায় এরকম স্নোফল শো, তারপর বাচ্চাদের রোবট শো, তারপর আমাদের খুলনা পার্কে, খুলনাতে আর কোথাও নেই, যেমন আমাদের রোলার কোস্টার আছে, বাম্পার কার আছে, মাত্র সবগুলোই 50 টাকা করে টিকিট আমাদের এখানে। আর হলো খুলনাতে আসলে এরকম নিত্য নতুন আরও, যেমন আমাদের নেক্সট মান্থে থাকবে হলো ডাইনোসর শো বাচ্চাদের জন্য, এটা অবশ্য আপনারা দেখছেন। এরকম প্রতিনিয়ত আমাদের থাকবে, একটার পর একটা ইনস্ট্রুমেন্ট থাকবে আর কি আমাদের। কৃত্রিম এই তুষারকণার ফাঁকে শিশুরা ডুবে আছে এক অনন্ত রঙিন জগতে, যেখানে নেই সময়ের বাঁধন। শৈশব যেন এখানে মেঘের ভেলায় ভেসে চলেছে এক অদেখা আনন্দের দেশে। বিল্লাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা।